হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি। আমার রান্নাঘরে রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হচ্ছে এগ তড়কা। রুটি, নান, পরোটা যে কোনো কিছুর সাথে এটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে, আর হয়ও মারাত্মক। চলুন তাহলে আমি কিভাবে বানাই দেখে নিন। তড়কা বানানোর ডাল আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। গোটা খোসা সমেত মুগ ডাল নিয়ে নিয়েছি, যেহেতু এটা দিয়েই তড়কার ডাল বানানো হয়। আর তার সাথে নিয়েছি ছোলার ডাল এবং রাজমা। মানে আমি 150 গ্রাম গোটা মুগ ডাল, 100 গ্রাম ছোলা এবং 50 গ্রাম রাজমা ব্যবহার করেছি। এবার এটা সিদ্ধ করার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে সবগুলো ডাল নিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ নুন, আর তাতে দিয়ে দেব পরিমাণ মতো জল। ডালটা ডুবে থাকবে এরকম অনুপাতে জল দেব। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে সিদ্ধ করতে বসাবো। 3টে সিটি দিয়ে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেছে, এবার ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি ডাল কীরকম সিদ্ধ হয়েছে। ডাল খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে, একেবারে পারফেক্ট। অপরদিকে কড়াই বসিয়ে দিয়েছি, মশলাটা তৈরি করব। এবার কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আর তাতে ফোড়নে দিলাম 2টো ছোট এলাচ আর একটা ছোট্ট দারচিনি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রসুন কুচি, হাফ চা চামচ পরিমাণ আদা কুচি। কুচো করা আদা রসুনটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে ওর মধ্যে অ্যাড করে দেব 2টো মিডিয়াম সাইজের কুচো করা পেঁয়াজ। পেঁয়াজটাকে 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের কুচো করা টমেটো, 5টা কুচো করা লঙ্কা অ্যাড করে দিলাম। এবার এই দুটোকে তেলের সাথে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব। এখন এর মধ্যে অ্যাড করে দেব কিছু মশলা। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। ডাল সিদ্ধ করার সময় নুন ব্যবহার করেছিলাম, তাই এখন পুরো পরিমাণটা বুঝে বাকি নুনটা অ্যাড করে দিলাম। এবার সব কটা মশলা খুব ভালো করে তেলের সাথে ভেজে কষিয়ে নেব। প্রায় 2-3 মিনিট ধরে মশলাটাকে খুব ভালো করে তেলের সাথে ভেজে কষিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে আমি অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ কাসুরি মেথি। হাতের মধ্যে নিয়ে ক্রাশ করে ছড়িয়ে দিলাম। এবার 2টো ভাঙা ডিম মশলাটার মধ্যে দিয়ে দেব, আর খুন্তির সাহায্যে মশলাটার সাথে ডিমের ভুর্জি করে নেব। মশলার সাথে খুব সুন্দরভাবে ডিমের ভুর্জি করা হয়ে গেছে। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। ডাল দেওয়া হয়ে গেছে। এখন খুন্তির সাহায্যে পুরো মশলার সাথে ডালটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে প্রেসার কুকারে ডাল সিদ্ধের যে ঝোলটুকু ছিল সেটুকু আমি অ্যাড করে দিলাম। খুব বেশি পাতলা তড়কা বানাবো না, বেশ মাখা মাখা তড়কাটা বানাবো, তাই এখানে আর কোনো জল ব্যবহার করছি না। তড়কাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেবো একটা স্পেশাল তড়কা। তার জন্য একটা ছোট্ট তড়কা প্যান নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সর্ষের তেল, আর তাতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1 চা চামচ রসুন কুচি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে ওপর থেকে এটা তৈরি করা ডালের মধ্যে গরম গরম দিয়ে দিতে হবে। ঠিক এইভাবে ওপর থেকে এইভাবে তড়কা দিয়ে দিলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়।
তরকাটাকে খুব ভালোভাবে খুন্তির সাহায্যে পুরোটা মিশিয়ে নেব এবং ওপর থেকে আরও কিছুটা কসুরি মেথি হাতের সাহায্যে ক্রাশ করে ছড়িয়ে দেব এবং অল্প কিছু ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ব্যাস তৈরি আমাদের ধাবা স্টাইলের এগ তরকা। ভীষণই সুস্বাদু এগ তরকা। বাড়িতে বানিয়ে খান এবং প্রিয়জনদের খাওয়ান। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।